Hello, my dear viewers. This is Akhtar Khan, and you're watching Khan Studies. আজকের এই ভিডিওতে একটি কনফিউজিং সেন্টেন্সের মিনিং এবং স্ট্রাকচার রিভিল করা হবে। তার পূর্বে আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, যদি খান স্যার ইংলিশ চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। সেই সাথে সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ এই ধরনের প্রচুর ইংরেজি শেখার উপযোগী ভিডিও চ্যানেল এবং ফেসবুক পেজে আসতে চলেছে। আসুন আজকের কনফিউজিং সেন্টেন্সটা প্রথমে দেখে নিই। আজকের কনফিউজিং সেন্টেন্স, আই হ্যাভ হিম সিং আ সং। কি অর্থ দাঁড়াচ্ছে? অদ্ভুতভাবে কনফিউশন তৈরি হচ্ছে না? আই আমার বা আমি, হ্যাভ আছে, হিম তাকে, সিং আমরা জানি গান গাওয়া, এবং সং গান। তাহলে একটা কি অর্থ সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আসলে কনফিউজড হওয়ার কিছু ব্যাপার নেই। সেন্টেন্সটা আরেকবার লক্ষ্য করুন। আই হ্যাভ হিম সিং আ সং, এটা একটা পজিটিভ ভার্ব দিয়ে তৈরি পজিটিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে, পজিটিভ ভার্ব কাকে বলে? পজিটিভ ভার্ব তাকে বলে যখন সাবজেক্ট বা কর্তা কোনো সেন্টেন্সে সরাসরি কোনো কাজ করে না, কাউকে দিয়ে যখন কোনো কিছু কাজ করিয়ে নেয়, সেটাকে বলে পজিটিভ ভার্ব বা পজিটিভ সেন্টেন্স। এখন আমরা শিখে নেব কোন কোন ভার্ব কখনো কখনো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। লেট, হেল্প, গেট, মেক এবং হ্যাভ, এই পাঁচটি ভার্ব কখনো কখনো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব মানে কর্তা সরাসরি কোনো কাজ করে না, কর্তা কাউকে দিয়ে কিছু কাজ করিয়ে নেয়। আর পজিটিভ ভার্ব বা সেন্টেন্স দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে প্যাসিভ পজিটিভ সেন্টেন্স। কখন কোন অর্থে অ্যাক্টিভ এবং প্যাসিভ হয় এবং কোন ভার্ব কখন কি অর্থে পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, আমরা এই ছোট্ট ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব হয়ে উঠবে না। তাই চ্যানেল এবং পেজের সঙ্গে থাকুন, আগামী দিনে এর ওপরে ইন ডিটেলস ভিডিও আসতে চলেছে। এখন আমরা দেখে নেব এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে। আই হ্যাভ হিম সিং আ সং, আমি তাকে একটি গান গাওয়াই। হ্যাভ এই পজিটিভ ভার্বটা কাউকে কোনো কিছু দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো, এই অর্থে হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহৃত হয়। তার মানে এর অর্থ দাঁড়াচ্ছে যে আমি তাকে গান গাওয়াই, তার মানে আমি তাকে কোনো একটি দায়িত্ব দিয়েছিলাম গান গাওয়ার, এবং তার সেই দায়িত্বটা সে পালন করেছে। ওই জন্য আমি এখানে বললাম আই হ্যাভ হিম সিং আ সং, আমি তাকে একটি গান গাওয়াই। আশা করি অর্থ খুব পরিষ্কার হয়েছে এবং স্ট্রাকচারটাও বুঝতে পেরেছেন। সেম অর্থে আমি তাকে একটি চিঠি লেখাই, আই হ্যাভ হিম রাইট আ লেটার। এই অর্থে এইভাবে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো তৈরি হয়। আশা করি অর্থ এবং স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ধরনের প্রচুর ভিডিও পেতে আবার অনুরোধ করছি, চ্যানেল এবং পেজের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো করে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। পরবর্তীতে আবার একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব।